ইরান যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকটে বিশ্বব্যাপী বাড়ছে মূল্যস্ফীতি। এ ধারা অব্যাহত থাকলে মন্দার ঝুঁকিতে পড়বে বিশ্ব অর্থনীতি, যা উঠে আসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে। প্রতিবেদন অনুযায়ী আগামী কয়েক সপ্তাহে সংকট সমাধান হলে 2026 সালে বৈশ্বিক প্রবৃদ্ধি হবে 3.1%, যা আগের পূর্বাভাস 3.3%-এর চেয়ে কম। এছাড়া বৈশ্বিক মূল্যস্ফীতি দাঁড়াতে পারে 4.4%। সংঘাত অব্যাহত থাকলে আগামী বছর এই হার পৌঁছাতে পারে 6%। IMF বলছে, চলমান অস্থিরতায় অন্যদের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নির্দিষ্ট কিছু দেশ ও অঞ্চল, যার মধ্যে অন্যতম ইরান। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে 6.1%, যা আগের পূর্বাভাস 7.2% থেকে অনেকটাই কম। এছাড়া সৌদি আরবের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 4.5% থেকে কমিয়ে 3.1% নির্ধারণ করেছে সংস্থাটি। একই অবস্থা যুক্তরাষ্ট্রেও। চলতি বছর দেশটির প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে 2.3% করেছে IMF। যদিও মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের দাবি, 2026 সাল শেষে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি পৌঁছাবে 3.5%। ইরান যুদ্ধে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে যুক্তরাজ্যও। দেশটির প্রবৃদ্ধি 1.3% থেকে 0.8%-এ নেমে আসতে পারে। এছাড়া সামগ্রিকভাবে ক্ষতির মুখে পড়ছে বেশ কিছু অঞ্চলও। যেমন 2026 সালে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার প্রবৃদ্ধির পূর্বাভাস 3.9 থেকে কমে 1.1%-এ এসেছে। মধ্য এশিয়ার প্রবৃদ্ধি কমে হতে পারে 1.9%। ইউরোজোনে প্রবৃদ্ধি কমে দাঁড়াতে পারে 1.1%। IMF বলছে, চলতি বছর তেলের দাম গড়ে $110 এবং আগামী বছর $125 পৌঁছালে বৈশ্বিক অর্থনীতিতে চরম স্থবিরতা দেখা দেবে। উদ্ভূত পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়াতে বাধ্য হবে বিভিন্ন দেশ, আর যুদ্ধ 2 বছর ছাড়িয়ে গেলে মন্দার ঝুঁকি বাড়বে কয়েক গুণ। নাদিয়া ইসলাম তুলি, 71।